তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে এলাকায় যত গরিব দুঃখী মানুষেরা আছে ঠিক মতো 3 বেলা বিড়ি খাইতে পারে না, ওদের পাশে আমরা দাঁড়াবো। প্রত্যেকের মুখে মুখে আমরা বিড়ি তুলে দিব। এভাবে আমরা দেশকে ধ্বংসের দিকে একদিন এগিয়ে নিয়ে যাবো। না, আশেপাশে এবার কেউ নাই। যত দামি জিনিস মোর কাছে আছে এলা নিয়ে তো আশেপাশে ঘোরা যাবে না। দাঁড় করো দিনি। এটা তো আগুন ধরে খালে তাড়াতাড়ি শেষ হবে, আগুন ছাড়াই টানো, তাও ফিলিংস আসবে কিন্তু বিড়ি শেষ হবে না। এটাই 6 মাস চালাবা লাগবে। না না না, আশেপাশে কেউ দেখার আগে এটা তাড়াতাড়ি ঢুকে তো আসে, আবার এটা নিয়ে সবাই টানাটানি লাগে যাবে। এত দামি জিনিস তো সবার সামনে বার করা যাবে না। জামাই ষষ্ঠী আলো, এই খরচ জামাইটাই যদি আসে হয়তো বিড়িগুলা ফই না। শ্বশুর বাড়ি যাবো, বিড়িগুলা খাবো আর টাকা উড়াবো। খবরে চ্যানেলত দেখাছে মোর শ্বশুর বিড়ি নিছে, বিড়িগুলা নিয়ে কুটা ধুলো। মোর শ্বশুর মোর ভয়ে বিড়িগুলা নুকে থই। এবার বিড়িগুলা মোর নামে লেখে নিমু। কমুরা থোজা না কুটা থোজা তো লঙ্গি খুলে নিমু একবার। না 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 না, তাড়াতাড়ি যাও, নালে ফির মোর শালাগুলা বিড়িগুলা খাই শেষ করবে। খা মনা খা, বেশি বেশি করে খা। খায় দায় একটা ভালো দেখে একটা বাছুর দিব। এবার গায়ে বাছুর বিক্রি করে 1 প্যাকেট বিড়ি কিনবা লাগবে, তা না হলে তো হবে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ। শ্বশুর আব্বা দেখেন আমি এসে গেছি, আর আপনার জন্য কি এনেছি। তা বাপু, আমি তো তোরে দাওয়াত দেইনি, তুই হঠাৎ করে এসব আনতে গেলি কেন? কি শ্বশুর আব্বা, আপনি দাঁত দিবে তারপরে আমি আসবো? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे সারা দেশের লোক দেখুছে আপনি 1 প্যাকেট বিড়ি নিছেন, আর আপনি আমাকে বললেন না। দেখ বাপু, তুই আমার বিড়ির দিকে আর নজর দিস না। আমার মেয়ের বিয়ের টাইমে তোকে তো কত কিছুই দিলাম, 10 ভরি গয়না, একটা বিল্ডিং, 10 বিঘা জমি, অনেক কিছুই তো দিছি। এই 1 প্যাকেট বিড়ি, এগুলো আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এগুলাতে তুই আর হাত দিস না, এগুলো আমাদের বেটার নামে থাক। কি আব্বা, তাহলে সব জমা জমি আমি আপনার বেটার ছেলে মেয়েদের নামে দিচ্ছি, আর আপনি 1 প্যাকেট বিড়ি আমাকে দেন। দেখ বাপু, আমি কিন্তু তোরা আর কিছু দিতে পারবো না। এই বিড়ির প্যাকেট শুধুই আমার ছেলের, আমার ছেলেরাই এগুলা ভোগ দখল করবে। আব্বা, আপনার জামাইয়ের থেকে বিড়ির দামই বেশি হলো। কি বলিস রে? জামাই গেলে জামাই পাবো, বিড়ি থাকলে কি মেয়ের ভাতারের অভাব? একটা যাবে 1000টা জামাই আসবে। বিড়ি যদি থাকে বিড়ি সব, বিড়ির পাওয়ারে দুনিয়া এখন চলে। বন্ধু, তুই তো কোনো কথা ফেলাবাস না, তো মুই একটা তুই কথা কসো, এটাও তো তুই ফেলাবো না। তাহলে শোন, কি ক? মোর একটা বোন আছে, সেই সুন্দরী, অক্তুক বিয়া করবা লাগবে। বন্ধু, বিয়া করলে তো করাই যায়, তে তোমার আয় অবস্থা কেঙ্গা? আয় অবস্থা বলতে বন্ধু, 100 বিঘা জমি আর 3টা ফ্ল্যাট আছে। তে মোর বোনক যদি বিয়া করিস তো 100 বিঘা তুক দিমু, আর 3টা ফ্ল্যাটের মধ্যে তুক 2টা ফ্ল্যাট দিয়ে দিমু, আর একটা ফ্ল্যাটত মুই থাকমু। বিয়া করবো? বিয়া না হয় করনু, বিড়ি ক প্যাকেট দিব? কি বলো? বিড়ি? তুই 10 ভরি শুনানি, তাও বিড়ি চাস না? না বন্ধু, তোর এই কথাটা আমি থুয়া পারু না। তুই যদি না বিড়ি দেস তাহলে তোর বোনক আমি বিয়া করা পার না। দে বন্ধু, তুই বিড়ি দিব না, তাই মুই কেন? কেউ কি এই দুনিয়াত নাই? বিড়ির তুলনে মোর বোনটার বিয়া হচ্ছে না। আমি আছি। কে আপনি? আমি কে সেটা বড় কথা নয়, আপনার বোনকে আমি বিয়ে করতে চাই। তা আমার কাছে তো বিড়ি টিড়ি নাই। বিড়ি নাতে কি হয়েছে? আমার কাছে বিড়ির ফ্যাক্টরি আছে, বড় বড় 4-5টা বিড়ির ফ্যাক্টরি আছে আমার, প্রচুর বিড়ি উৎপাদিত হয় আমাদের কাছে। এই যে এটা আমাদের কোম্পানির বিড়ি। দুনিয়াতে এত ভালো লোক আছে, আমার বোনকে আপনি বিয়ে করতে যাচ্ছেন? আমি এত গরিব হওয়ার পরেও, আর আপনার এত বড় বড় বিড়ির ফ্যাক্টরি, তবু আমার বোনকেই বিয়ে করবেন? ভাই, দুনিয়াতে বিড়ি সব নয়, বিড়ি দিয়ে কখনো সম্পর্ক হয় না। যা সম্পর্ক থাকে এমনিতেই থাকে। বিড়ি তো জাস্ট একটা, আমাদের হচ্ছে আজ আছে কাল নেই। এজন্য আমাদের আগে মানুষ হতে হবে ভালো, মানুষের পাশে দাঁড়াতে হবে। তুমি চিন্তা করো না,
তোমার বোনকে যদি আমার সাথে বিয়ে দাও, আমি তো একটা বিড়ি নিব না, উল্টে শান্তি বিড়ির যে ফ্যাক্টরিটা আছে আমাদের মুর্শিদাবাদ, ওটা তোমার নামে লিখে দিব। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। আপনি নয় সবই ঠিক বলছেন, কিন্তু আজকাল তো বিড়ির জন্য মানুষ মানুষকে ভালোবাসে না। কিন্তু এই মাত্র আমার বন্ধু এক প্যাকেট বিড়ির জন্য আমার বোনকে বিয়ে করেনি, কিন্তু আপনার মতন ভালো লোক হয় না। বিড়ি তো একটা শুধু অর্থ সম্পদের একটা অংশ মাত্র। এই বিড়ির জন্য কতজনের সম্পর্ক নষ্ট হচ্ছে, অথচ আমাদের কিন্তু ভগবান দিলে অনেক অনেক বিড়ির ফ্যাক্টরি আছে, আমাদের বিড়ির কোনো অভাব নেই। তুমি শান্তিতে গিয়ে আমাদের ফ্যাক্টরিতে বিড়ি খাবে, তোমাদের বন্ধুকে সবাইকে ডাকে নিয়ে যাবে, পেট ভরে এক একজনকে বিড়ি খাওয়াবো। সত্যি আপনার মতন মানুষ হয় না এই পৃথিবীতে। আপনি ভগবান দেখ আপনার কোটি কোটি বিড়ির ফ্যাক্টরি হোক। তুমি চিন্তা করো না, তোমার গ্রামের যত লোকজন আছে সবাইকে নিয়ে কালকে আমার বিড়ির ফ্যাক্টরিতে আসবে, শান্তি বিড়ির ফ্যাক্টরিতে সবাইকে পেট ভরে বিড়ি খাওয়ানো হবে। না না, এমন না লোক আছে দুবেলা বিড়ি খাওয়ায় না, ওই লোকগুলাকে আপনি বেশি বেশি করে পেট ভরে বিড়ি খিলান। আমাদের গ্রামে সবাই বিড়ি খেতে পায়, আর এদের আয় অবস্থা অনেক ভালো, এদের বেশি খিলাতে হবে না। আচ্ছা, আমি কি জানতে পারি আপনার এত বড় ফ্যাক্টরি কিভাবে হলো বিড়ির? সে অনেক দিন আগের কথা। আমি একবার গাছের তলায় বসেছিলাম, এক ভিখারি এসে আমার থেকে বিড়ি খাইতে চালো। আমার কাছে তখন একটাই বিড়ি ছিল, আমি নিজে না খেয়ে ওই বিড়িটা ওই ভিখারিকে খাওয়াই। ওই ভিখারি আমাকে অনেক আশীর্বাদ করে, যার ফলে আজকে আমার এত এত বিড়ির ফ্যাক্টরি হয়েছে। বাবা বীরেন্দ্রনাথের আশীর্বাদে আমাদের বিড়ির কোনো কমতি নাই। আর ওই ভিখারি আমাকে বলেছিল যে যারা ঠিক মতো বিড়ি খাইতে পারে না ওদের মধ্যে থেকে একজনকে যেন বিয়ে করতে হয়, তাই জন্য আমি তোমার বোনকে বিয়ে করতে এসেছি। তাই আমি চাই যে পুরা এলাকার জন্য ভালো কিছু করতে, প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকের মুখে মুখে আমরা বিড়ি তুলে দিব। এভাবে দেশকে আমাদের ধ্বংস করতে হবে, বুঝছো? ও তাই, হ্যাঁ, তাহলে তো আপনি আমার মতনই ছিলেন আগে। আচ্ছা জানেন, আজকাল বিড়ি নিয়ে খুব মারামারি অহংকারগিরি করে আজকাল। বিড়ির অহংকার বেশি দিন থাকে না, বিড়ির ফ্যাক্টরিতে আগুন লেগে সারখার হয়ে যায়। বিড়ি নিয়ে অহংকার করতে নেই, ভগবান যাকে বিড়ি দেয় তাই সকলকে হচ্ছে বিড়ি বিলিয়ে দিতে হয়, এটাই নিয়ম। আহারে বেচারা কতদিন ধরে বিড়ি খায়নি, চলেন এক প্যাকেট বিড়ি দিয়ে বেচারার জীবনটা ধ্বংস করি। আমি কি বিড়িটা তুলে আর মুখে দিতে পারি? হ্যাঁ, এই অশুভ কাজটা তুমি আগে শুরু করে দাও, তোমার হাত ধরে ওর জীবনটা নষ্ট হয়ে যাক আমি চাই। হাততালি হাততালি। তো গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না। আর বর্তমানে যুব সমাজ এবং মানুষজন সিগারেট এবং বিড়ির প্রতি এত আসক্ত হয়ে পড়ছে যা বলার বাইরে। তো আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, আর সবাই ধূমপান থেকে দূরে থাকবেন। ধূমপানকে প্রমোট করার জন্য এই ভিডিওটি করা হয়নি, এটির ক্ষতিকর দিক বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম রাজশাহী ভাইন্স, এবং আমাদের মেইন চ্যানেল শুভ মিডিয়া অফিসিয়াল, ওটাতে নিয়মিত ভিডিও আসে, আপনারা একবার ঘুরে আসবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ধন্যবাদ।